এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শুনলেন তো, আজকে কিছু করা যাবে না, যান বাড়ি ফিরে যান। ঋষভ, বাড়ি ফিরে না যান। ডার্লিং, আমি কোথাও যাব না। আপনি বাড়ি ফিরলে তবেই আমি বাড়ি যাব। কিন্তু সেটা সম্ভব নয় রক্তিমবাবু। আইনের হাত থেকে একজন অপরাধীকে বাঁচানো অপরাধ। না ডার্লিং, এই কথাটা একদম বলবেন না। আমি কিছুতেই বিশ্বাস করি না যে আপনি অপরাধী, আপনি অপরাধ করেছেন। দেখুন, আপনার বিশ্বাস অবিশ্বাসে সত্যিটা পাল্টে যাবে না, প্লিজ। শুধু মিস্টার দেববর্মন বা ওনার পরিবারই নয়, আপনার কথা আমারও বিশ্বাস করতে বিশেষ অসুবিধা হচ্ছে মিসেস দেববর্মন। যে মানুষটা কারোর প্রাণ বাঁচাতে পারে আর এত লড়াই করে একটা নতুন ফুটফুটে প্রাণের জন্ম দেওয়াতে পারে, সে কি করে কাউকে খুন করবে? এটা কি করে সম্ভব? স্যার, ডালি ম্যাডামকে তো আমিও চিনি, তাই আমিও এটা বিশ্বাস করতে পারিনি যে উনি এই অপরাধ করতে পারেন। কিন্তু প্রমাণ যা আছে সমস্ত কিছু তো ওনার বিপক্ষেই যাচ্ছে। অফিসার, আমি কি বলছি, আরেকবার প্রপারলি ইনভেস্টিগেট করে দেখুন। আমি একেবারে হলপ করে বলতে পারি ডালি এই কাজটা করেনি, এই খুনটা ডালি করেনি। প্লিজ বুঝুন। রক্তিমবাবু, কেন কেন বারবার এক কথা বলে যাচ্ছেন? কেন বারবার এক প্রশ্ন করে যাচ্ছেন? আমি তো বলছি এই কাজ আমি করেছি। অমৃতার সম্মান বাঁচাতে আমি রাজাকে খুন করেছি। প্লিজ আমাকে প্লিজ বিশ্বাস করুন, এরকম কথা বলবেন না প্লিজ। আমি একজন অপরাধী, আর 5 জন অপরাধীর মতো আমার শাস্তি প্রাপ্য। প্লিজ ডালি, এদিকে আসুন, এদিকে আসুন। শুনুন, আপনার এই কথাগুলোই আরো বেশি করে প্রমাণ করছে যে আপনি অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করছেন। অন্য কারো অন্যায়ের দায়ভার আপনি নিজের মাথায় নিতে চাইছেন। না, কি না? আমি শুধু সত্যিটা সবার সামনে আনতে চাইছি, আর কাল কোর্টে গিয়ে আমি এই কথাটাই বলবো। ডালি প্লিজ। কথা দিলাম, প্লিজ। ডালি, ডালি প্লিজ। ডালি, ডালি প্লিজ। ডালি, আমার কথাটা শুনুন। আমাকে বন্ধ করে দিন। প্লিজ চলে যান। ডালি, ডালি প্লিজ। প্লিজ। এই শানু, সব নিয়েছি আমরা, রং টং সব। হ্যাঁ, সবই তো মোটামুটি। আরে শানু, কি রে, কিছু হলো? খবর পেলে কিছু বলছিস না তো? বন্ধুরা ডালির হয়ে বয়ান দিতে রাজি হয়েছে, তোরা পেশে যাবি না তো কোনোভাবে? হ্যাঁ শানু ভাই, আরে দাঁড়াও, বলছো না যে আমাকে কিছু বলো? আন্টি, আমাদের কি পরিণতি হবে আমরা জানি না, তবে ডালি দেববর্মন যাতে মাথা উঁচু করে নিরপরাধ হয়ে বাড়ি ফেরে সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। কি করতে চাইছে ছেলে দুটো? ডালিকে ছাড়াতে ওরা কি করবে? ঋষভ, আমরা হেরে যাচ্ছি রে। যে ডালি একজন অচেনা মানুষের প্রাণ বাঁচানোর জন্য হাল ছাড়ে না, সেই ডালি এখন নিজে বাঁচতে চাইছেন না। কেন আমি কিছুতেই বুঝতে পারছি না ঋষভ। কেন? ভাইদা, তুই চিন্তা করিস না। আই হ্যাভ আ প্ল্যান। বন্ধুরা, আজ তোমরা সাক্ষী থাকবে যে একজন মানুষ, মানে আমার বৌদি, কিভাবে দুটো প্রাণ বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে গেছে, লড়াই করে গেছে। কিন্তু বৌদি নিজেকে বাঁচানোর জন্য একটুও চেষ্টা করছে না, লড়াই করছে না, বারবার নিজেকে অপরাধী বলছে। আর আমি খুব ভালো করে জানি, ইনফ্যাক্ট তোমরাও খুব ভালো করে জানো যে বৌদি এরকম একটা কাজ করতেই পারে না, এরকম একটা অপরাধ করতে পারে না। সুতরাং বৌদিকে নির্দোষ প্রমাণ করতে তোমাদের সাহায্যের প্রয়োজন, প্লিজ। সো দিস ইজ হোয়াট উই ডু। কালকে বৌদিকে কোর্টে তোলা হবে, আমাদের গোটা পরিবার বৌদির পাশে থাকবে। তা যদি সম্ভব হয় আমাদের পরিবারের পাশে এসে দাঁড়াও। আর কালকের স্লোগান শুধুমাত্র একটাই, জাস্টিস ফর ডালি। হ্যাশট্যাগ জাস্টিস ফর ডালি দিয়ে গোটা সোশ্যাল মিডিয়াতে এই পুরো ব্যাপারটাকে ছড়িয়ে দাও। আর একটা নির্দোষ মানুষকে নির্দোষ প্রমাণ করতে আমাদের সাহায্য করো।
তুমি কি করলে শেখর? শেখর, তুমি আমাদেরকে একবারও জানালে না? তখন থেকে বাচ্চাগুলো প্রশ্ন করে যাচ্ছে, ডালি দিদি কোথায়, ডালি পিপি কোথায়। আমি কি উত্তর দেবো বলো তো? এটাকে কতক্ষণ মিথ্যে বলে আটকাবো আমি? কি করলে তুমি এটা? আমি কিচ্ছু জানি না শেখর, তুমি যেভাবে হোক কিছু একটা ব্যবস্থা করো। শেখর, ডালি কোনোদিনও নিজের পরোয়া করেনি। ওই মেয়েটা তোমাকে শাস্তির হাত থেকে বাঁচিয়েছে। শেখর, প্লিজ কিছু করো। আমাদের সন্তানের কথা ভেবে কিছু করো শেখর, তুমি কিছু একটা ব্যবস্থা করো, ওকে শাস্তির হাত থেকে বাঁচাও প্লিজ। আমি আজ থেকেই ঠাকুরের সামনে হত্যে দিয়ে পড়ে থাকবো। হ্যাঁ দিদি, হ্যাঁ, আমি দিন রাত ঠাকুরের কাছে প্রার্থনা করব। সুবিচার ওনাকে করতেই হবে। দেখি আমাদের মেয়েটাকে উনি আর কত কষ্ট দেন। আমি আর পারছি না ঠাকুর। আমিও তোমার সঙ্গে যাবো দিদি, চলো। ঝর্ণা, আমাদের ক্ষমা করে দিও। আমরা না বুঝতে পারিনি, তখন হঠাৎ করে সবটা হয়ে গেল যে আমরা বুঝতে পারছিলাম না যে কিভাবে কি করলে আমরা ডালিকে বাঁচাতে পারবো। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমার ডালি যেন বিনা দোষে কোনো শাস্তি না পায়। ও এরকম ভুল করতেই পারে না। ওকে ছাড়িয়ে আনুন কথা বাবু, ওকে ছাড়িয়ে আনুন, ওকে বাঁচান। আমি ওর পায়ে পড়ছি। না ঝর্ণা, তুমি এভাবে বলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, ডালির কিচ্ছু হবে না। যে মানুষের এত উপকার করে তার কখনো খারাপ হতে পারে না। আমি যে করে হোক ডালিকে বাঁচিয়ে নিয়ে আসবো, আমি তোমায় কথা দিলাম। আমিও সেটাই বিশ্বাস করি কথা বাবু, কিন্তু আজ ওপরালার পরীক্ষা। ওনাকে প্রমাণ করতেই হবে যে উনি আছেন। আর আমার মেয়ে যদি বিনা দোষে শাস্তি পায়, যদি কষ্ট পায়, তাহলে ওনার উপর থেকে সমস্ত ভরসা বিশ্বাস উঠে যাবে, আমার উঠে যাবে। যে মিথ্যে অপবাদের জন্য আমার জীবনের এতগুলো বছর নষ্ট হলো, আমার মেয়েও কি তবে সেই মিথ্যে অপবাদে? না, এরকম কথা বলো না ঝর্ণা। এই সমস্ত ভাবনাকে মনের ভেতর একদম প্রশ্রয় দেবে না। এভাবে ভেঙে পড়লে চলবে কি? এখন আমাদের সবাইকে একজোট হয়ে ডালির পক্ষ নিয়ে লড়াই করতে হবে ঝর্ণা।